নমস্কার, শুভ সন্ধ্যা। বল কলকাতা টিভি পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। বল কলকাতা টিভি থেকে আমি এই মুহূর্তে শ্রমিক। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বল কলকাতা টিভির শারদ যোদ্ধা সম্মানের পুজো পরিক্রমায়, খুঁটি পুজো পরিক্রমায় আজকে দেখাচ্ছি আমরা আমাদের প্রাণের পুজো, আমাদের কাছের ক্লাব ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাদের শুভারম্ভ আমরা দেখালাম সরাসরি খুঁটি পুজো। আর এবছরের শিল্পী মাননীয় রাজু সরকার। আমার সম্ভবত এইটা এখানে প্রথম পুজো আপনার এবছর। আমি শুনে নেব এবছরের পুজো নিয়ে, বিশেষ করে প্রথমে হচ্ছে দর্শকদের জন্যে নতুন বছরের শুভেচ্ছা, তারপর হচ্ছে আগাম পুজোর শুভেচ্ছা দিয়ে শুরু করব। দুর্গা পুজো নিয়ে আপনি কি বলছেন একজন শিল্পী হিসেবে, তারপর আসবো এবছরের থিম নিয়ে। নমস্কার। আমি এই বছর প্রথম এখানে এসবি পার্কে করছি আর কি। তো আমার যেহেতু আমি এই অঞ্চলেরই ছেলে, আমি এই রাস্তার ওপারেই আমার বাড়ি, সুতরাং আমার কাছে এটা কোনো বাড়তি চাপ বলে কিছু মনে হচ্ছে না, যেহেতু আমার সমস্ত ক্লাবের সদস্যর সাথে দীর্ঘদিনের আমার পরিচয়। সুতরাং আশা করি একটা ভালো কাজে উপহার দিতে পারবো। তা অ্যাকচুয়ালি উপহার তো দেবেন অবশ্যই, এখন তো পরিকল্পনা বলা সম্ভব নয়। তবু জেনে নেব যে ঠাকুরপুকুর এসবি পার্ক মানুষের কাছে একটা হাতটক, মানে দুর্গা পুজোর মানচিত্রে একটা মুখ। তো সেই জায়গা দাঁড়িয়ে মানুষের উপহারটা যদি, মানে যে উপহারটা মানুষ পেতে চলেছে তা একটা যদি মানে সংক্ষেপে কিছু সামান্য বলতে পারে। এখনও হয়তো সেই জায়গায় আসিনি, মানে এখনও সেই জায়গায় এসে পৌঁছায়নি, তবে আশা করি ভালো একটা কাজ হবে, একটা হিস্টোরিক্যাল কাজ আমি করতে চলেছি। সুতরাং সমস্ত স্তরের লোকদেরই এটা ভালো লাগবে আমার আশা করছি। আচ্ছা, আর আগাম দুর্গাপুজো নিয়ে মানুষকে কি বলবো? আগাম দুর্গাপুজো বলতে আমি জানি একটা যুদ্ধের বাতাবরণ চলছে সারা ভারতবর্ষ জুড়ে, তো সেইটাকে কাটিয়ে ওঠে মানে একটা শান্তির বার্তা নিয়ে আসুক এবং মানুষ আসুক, দর্শকরা আসুক এবং উপভোগ করুক পুজোটাকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের বল কলকাতা টিভির তরফ থেকে এবং দেবজিৎ স্যারের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সাধুবাদ জানাই। আগামী পুজোতে অবশ্যই দেখা হবে, আমরা অপেক্ষায় রইলাম আপনার সৃষ্টি, আপনার কৃষ্টি নিয়ে। সঙ্গে থাকবেন বল কলকাতা টিভি থেকে। অসংখ্য ধন্যবাদ।